দেখো বন্ধুরা, মাছ ভাজাগুলো আমার সব হয়ে গেছে। আগে ফোন আসার কারণে আমি দেখাতে পারিনি। আর এই যে মাছ ভাজাগুলো সব হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেওয়া আছে, এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিলাম। এবার দেব টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, এই হলুদ দিলাম। লবণ, লঙ্কার গুঁড়ো, একটু জল দেবো সামান্য। মশলাটা কষিয়ে নিই ভালো করে, তারপর আবার দেখাচ্ছি। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দেবো, বেশি ঝোল করব না, একটু গা মাখা মতন হবে। হলুদটা কি কম মনে হচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক, মাছগুলো দেবো। দেখো কটা মাছ দিলাম। ভালো করে ফুটে গেলে এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। ভালো করে ফুটুক। ফুটে গেছে, এবার দিয়ে দেবো ধনেপাতা। দেখো ঠিক আছে না? এবার এটা আমি নামিয়ে আর একটা করব। ঠিক আছে, চলো এটা এবার নামিয়ে নিই। দেখো কড়াই ধুয়ে পরিষ্কার করে এনেছি। তেল দেবো, জল কোত্থেকে পড়লো। তেল দিলাম, এরপর এর মধ্যে দেব
গোটা 2টো লঙ্কা, সর্ষে ফোড়ন, ভালো করে একটু ফোড়নটা হোক। এবার এর মধ্যে এই টমেটো অর্ধেক পাকা ছিল, ওটাও দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দেব নুন আর হলুদ। এক চামচ দিলাম, আর একটু দিয়ে দিই। হলুদ দিলাম, এবার নাড়াচাড়া করব, করে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। তাহলে এটা হোক, তারপর পরে আবার দেখাচ্ছি। দেখো টমেটোগুলো কিন্তু আমার অনেকটাই গলে গেছে, যেটুকু আছে সেটুকু আবার এই তেঁতুল জলটা দেব। এবার এটা দিয়ে কষাতে হবে ভালো করে, ঠিক আছে? একটু মাখা মাখা হবে, নামিয়ে নেবো। নামাবার আগে তোমাদের অবশ্যই দেখাবো। দেখো ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ও তোমাদেরকে বলা হয়নি, ওই যে তেঁতুলগুলো জলটা দিলাম, ওর মধ্যে আমি একটু আদা ঘষে দিয়েছিলাম। একটু ফুটুক, তারপর আবার দেখাচ্ছি। লাস্টেরটা একদম পুরো রেডি হয়ে যাক, তারপর দেখাবো। দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে পুরো। এবার আমি এর মধ্যে লাস্টে ধনেপাতা দিয়ে দেবো। ঠিক আছে, এবার নামিয়ে দেখাচ্ছি।